والشكر لله والثناء لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम तस्खीर किया मेरे दिल को एक अरबी ने तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलबी ने बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही चश्मे ज़दन गाफिल अज़ा शाहे नबाशी चश्मे ज़दन गाफिल अज़ा शाहे नबाशी शायद के ऊने गाह कुनद आगाह नबाशी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ। আমি সব সময় পত্রিকা পড়ি, গ্রহণযোগ্য একটা পত্রিকা, পুরাণ পত্রিকা ইনকিলাব। ওই পত্রিকার মধ্যে অনেক বছর আগে একটা ভিতরের পাতায় একজন লোকের কিছু কথা লেখা হলো। আমেরিকা তার বাড়ি। ওই মানুষটা বলতেছে, আমি যে এখন বেঁচে আছি এটা আমার 3 নাম্বার জীবন। আজব কথা না? এটা আমার 3 নাম্বার জীবন। কিভাবে আপনার 3 নাম্বার জীবন? একটা জীবন হলো আমি জন্মগতভাবে যে হৃৎপিণ্ড নিয়ে জন্মাইছি ওইটা দিয়ে আমি 40 বছর বাঁচছি, তারপর এটা নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা বলল এই হৃৎপিণ্ড দিয়ে আপনি আর চলতে পারবেন না। তখন বাজার থেকে কৃত্রিম হৃৎপিণ্ড কিনা লাগাই দেওয়া হয়েছে। কৃত্রিম হৃৎপিণ্ড কিনে লাগাই দেওয়া হয়েছে। বর্তমান বাজারে হৃৎপিণ্ড পাওয়া যায়, হার্ট পাওয়া যায়। আল্লাহ, ওইটা দিয়ে আমি বাঁচলাম আরো 20-30 বছর। আমার এক বন্ধু মরণের আগে বলে গেছে যে মনে হয় আমার যে সমস্যা, বাঁচবো না, আমার হার্ট তোমাকে দান করে গেলাম। তো বন্ধুর মরণের পরে ওই তার হার্ট আমাকে আবার লাগাই দেওয়া হলো বাজারে কিনা হৃৎপিণ্ড ফালাই দিয়া। এ আমার 3 নাম্বার জীবন। ভাই, এই যে হৃদয়টা, এটা হৃদয় না, হৃৎপিণ্ড। হৃদয় আর হৃৎপিণ্ড এক না। হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ কি একটা চাবি দিয়ে দিয়েছে। 80 বছর, 100 বছর, 150 বছর, আরও আগে মানুষ বেশি বাঁচছে, 1000 বছরও বাঁচছে, 2000 বছরও বাঁচছে। একটা চাবির উপর চলতেছে। এই সমস্ত আজিব আজিব জিনিস যদি আমরা চিন্তা করি তাহলে শুকরিয়া জবান দিয়ে এমনি আইব। চিন্তা না করলে শুকরিয়া আসবে না। তাই মহান রাব্বুল আলামিন তার কিতাবে বলছে তোমরা চিন্তা করো। তোমাদের কাছে কিতাব নাজিল করছি লিয়াতাফাক্কারুন, ফিকির করার জন্যে। তো ভাই, জেনে গায়েবে থাইকা আমাকে আপনাকে অফুরান নেয়ামত দেয়া, অশেষ নেয়ামত দেয়া, তার রহমতের কোলে বসায়া লালন পালন করতেছেন। আসেন সবাই জোরে সোরে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মনি কোঠা থেকে উচ্চ স্বরে বুলন্দ আওয়াজে মন প্রাণ উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে শুকরিয়া তান একবার বলি
আলহামদুলিল্লাহ, ইবনে তাইমিয়া এক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন কিয়ামতের মাঠে মুসলমানরা সবচেয়ে বেশি আফসোস করবে জিকিরের বিষয়টা নিয়ে। মুসলমানরা, অমুসলমানদের তো আর কোনো মাঠে জায়গাই নেই, ইমান নাই, হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। মুসলমানরা সবচেয়ে বেশি আফসোস করবে জিকির নিয়ে। আমি জিকির করলাম না কেন? কারণ ওইটা তো আলাদা কোনো সময় লাগে না। কেউ ব্যবসায়ী, ব্যবসার মাঝে মাঝে কি জিকির করা যায় না? সুবহানাল্লাহ বলা যায় না? আলহামদুলিল্লাহ বলা যায় না? আল্লাহু আকবার বলা যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় না? শুধু খেয়ালের ব্যাপার সেবার, মনে চাই কি না এটার ব্যাপার। আলাদা সময় লাগে না, পয়সা লাগে না, পুঁজি লাগে না, রুজি লাগে না জিকির করতে। এই জন্য মানুষ সবচেয়ে বেশি আফসোস করবে জিকিরটা নিয়ে। আহা, জিকির এত দামি জিনিস, এটা তো এখন তো দেখি না। জায়গায় গেলে দেখমু জিকিরের কি দাম। যেমন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বললে এতগুলো সওয়াব হয়, একবার বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়, ওজন হেলে যায়। আলহামদুলিল্লাহ বললে এত সওয়াব হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান আর জমিনের মধ্যে কোনো খালি জায়গাই থাকে না। এই জন্য আমাদের এত আফসোস হবে। তো ওই যে ইবনে তাইমিয়ার কথা বললাম রহমতুল্লাহি আলাইহি, যে কিয়ামতের মাঠে মুসলমানরা সবচেয়ে বেশি আফসোস করবো জিকির নিয়ে। আরে আমি দোকানদারের ফাঁকে ওদের জিকির করতে পারতাম। আমি কৃষক, আমার খেতে বইসেও তো আমি জিকির করতে পারতাম কাজের মধ্যে। আমি খামারে ছিলাম, আমার খামারে যখন হাঁস মুরগা পালি, খাবার দিই, দেখাশোনা করি, তখনও তো হেঁটে হেঁটে আমি জিকির করতে পারতাম। অসম্ভব। আল্লাহু আকবার। ও আমার দোস্তরা, ইবনে তাইমিয়ার এই কথাটা আমি পড়ার পরে আমার শরীরটি গরম হয়ে গেছে। ঠিক তো, কোনো আলাদা সময় লাগে না, আলাদা পয়সা লাগে না, তাহলে কেন করি না? এই কেন যে করি না, এটা হলো দিলে চায় না। দিলে চায় না। দিলে চায় না কেন? আরেকটা দিলওয়ালার কাছে যাই নাই। দিল হয় দিলওয়ালার সহবতে। জিকির জবানে আসে জাকেরের সান্নিধ্যে, ফিকির শুরু হয় ফিকিরওয়ালার সান্নিধ্যে, ইবাদত শুরু হয় আবেদের সান্নিধ্যে, তাকওয়া শুরু হয় আরেক মুত্তাকির সান্নিধ্যে। ও মিয়া, ইঞ্জিনিয়ার হইছ, ওস্তাদ লাগছে, তুমি মুত্তাকি হবে, ওস্তাদ লাগবে না? তুমি কৃষক হইছ, ওস্তাদ লাগছে, তুমি যে জাকের শাকের বান্দা হইবা, ওস্তাদ লাগবে না? এই ওস্তাদ নাই, এই জন্য মনে চায় না। আল্লাহ আল্লাহ। যাক, জিকির সম্পর্কে কথা বলা আমার
উদ্দেশ্য না, এটা আমার ধারাবাহিক তাফসির মাহফিল। আজকের মাহফিলটা 143 নাম্বার পর্ব, 143 নাম্বার পর্ব। আমি আর জিকির সম্পর্কে কথা বলবো না, একটু আপনাদের মনটা আগলে দেওয়ার জন্য দুইটা কথা বলছি। জীবনটা বৃথা দিয়েন না, নষ্ট করেন না, কাজে লাগান। জিকরুল্লাহ যেখানে সেখানে সম্ভব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। উপস্থিত আমার ঈমানি ভাইয়েরা, যে আয়াতটা তেলাওয়াত করেছি, যারা সবসময় শোনেন তারা তো জানেন এই আয়াত সম্পর্কে আমি অতীতে আরো অনেক কথা বলছি। আজও আয়াতের তর্জমাটা আবার একটু শোনাই দেই। তারা যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান আনছি। তারা কারা? মুনাফিকরা। যখন তাদের শয়তানের কাছে যায়, গিয়া বলে আমরা তো ঈমান আনি নাই, মুসলমানদের সাথে ঠাট্টা করি। আল্লাহ বলেন আমিও তাদের সাথে ঠাট্টা করি। এর মানে ঠাট্টার উত্তর দেই। আর কি করি? চিরদিনের জন্য এই পথভ্রষ্টতার মধ্যে ঘুরাবো, বের হওয়ার সুযোগ দেব না। অনেক কথা শুনছেন আরো 4-5 সপ্তাহ, আজও কিছু শুনেন মন দিয়া। এটা কোরআন তো। আজকে শয়তান সম্পর্কে দুই একটা কথা কম, এই শব্দটা যদি ছাড়াইতে পারি তাহলে সামনে আরো কিছু বলবো। অল্প সময় আজান পর্যন্তই বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তানদের কাছে নিবিড়ে যায়, একলা যায়। এই শয়তান কইল কেন? শয়তান মুনাফিকদের নেতাকে আল্লাহ শয়তান বলছে। শয়তান অর্থ কি? তাফসীরে বাইজুবের মধ্যে শয়তানের 2টা অর্থ লিখছে। শিন নুন, শিন ত নুন মূল বর্ণ। এই বর্ণটার 2টা তর্জমা আছে। একটা তর্জমা হলো দূরে চলে যাওয়া।
তো শয়তানকে শয়তান এই জন্যই বলে যে আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে। অতএব কোনো মানুষও যদি খোদার রহমত থেকে, খোদার ফরমান থেকে দূরে চলে যায়, সেও শয়তান। যেই কারণে শয়তানকে শয়তান বলা হয়, ওই কারণ যদি মানুষের মধ্যে পাওয়া যায় তো সেও শয়তান। শয়তানের শয়তান হয়েছে কি কইরা? খোদার রহমত থেকে দূরে গিয়া। খোদার রহমত থেকে দূরে যায় কেমনে? খোদার হুকুম না মাইনা। তো আমরা মানব কুলে জন্ম পাইছি, আশরাফুল মাখলুকাত হয়েছি নসিবের কারণে, আল্লাহর দয়ার বসে। মানব হওয়া সত্ত্বেও যদি মানবতা রক্ষা না করি, মহান রাব্বুল আলামিনের হুকুমকে যদি আমলে না আনি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে যদি আমার জীবনে না আনি, তো আমিও শয়তান। যদি সুন্নত থেকে দূরে যাই, দেখেন সুন্নত সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলছে। অনেকে একটা কথা বলে, আরে বেটা সুন্নতের ওয়াজ করস, ফরজের কথা কো। যার সুন্নত নাই ওর ফরজ এমনি গেছে গা। যার সুন্নত নাই ওর ফরজ এমনি গেছে গা। কারণ খেতে ফসল, চারদিকে বেড়া নাই, চারদিকে পশু বিচরণ করতেছে, ফসল থাকবো নাকি? আমাদের পিছনে সর্বক্ষণ শয়তান ঘুরতেছে, ইবলিস ঘুরতেছে, মালউন ঘুরতেছে, মানুষ শয়তান, জিন শয়তান ঘুরতেছে, আমার মনেও দেওয়ানা হয়েছে। এত পশুর মাঝখানে একটা ফসল ক্ষেত বেড়া ছাড়া তুই রাখতে পারবি? কেউ চেয়ারম্যান সাহেব থাকবো? শয়তানের সন্তানের সংখ্যা কিন্তু মানবের চেয়ে অনেক গুণ বেশি। কারণ তারা তো মরে না, বনি আদমে তো মরে জায়গা। শয়তানও আছিল একগা, আদমও একগা। আদম মরে গেছে, শয়তান কোনো মরছে? আদমে যাই প্রোডাকশন দেয় 60-70 বছর থেকে, বেশি বেশি 100 বছর থেকে জায়গা। কিন্তু শয়তানে যেগুলা প্রোডাকশন দেয় আর কেউ মরে না। এটা জানেননি আপনারা? মানবের সন্তানের মরণ হয়, শয়তানের সন্তানের, ইবলিসের সন্তানের মরণ নাই। তাইলে যে দিন থেকে আদম সুফি, ওই দিন থেকে কিন্তু ইবলিসের শয়তান। তা আদম সুফির সন্তানরা মইরা জায়গা, কিন্তু শয়তানের সন্তান মরে না। এবার বুঝেন হের সন্তান কতগুলা? একটা নামাজির পিছনে 1000 লাগাই দিল কমতো না। মরে না তো, মরবো একবারে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিলে চাইয়া আনছে, আল্লাহ আমার যেন মরণ না হয়, যা দিলাম। তো বলতেছিলাম, তুমি যে বলো ফরজ 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 দইল ফসল, সুন্নত দইল বেড়া। এত শয়তান, এত ইবলিস, এত মালাউন, এত মারদুত, জিন শয়তান, মানুষ শয়তান, তারপরে আমার নফস। আমার নফসের পাওয়ার কিন্তু শয়তানের চেয়ে বেশি। মাঝে মাঝে বনি আদমের কর্ম দেখলে শয়তান অডরায়। আদমের সন্তানে এত সাহস রাখে, শয়তানে এত সাহস রাখে না। শয়তানে এত সাহস কেন রাখে না জানেন?
শয়তান কিন্তু আরেফ বিল্লাহ। কি বিল্লাহ? এর মানে খোদা চিনে, খোদা দেখছে। এই মিয়া 7 নাম্বার আসমানে বসত করছে, আমি তো আসমানই দেখিনি। 7টা দেখমু দূরের থাকে, একটাও না। এবার বুঝেন সে কেন ভয় পায়। সে ভয় পাওয়ার কারণ হলো আল্লাহ কি জিনিস, আল্লাহর শক্তি কত, পাওয়ার কত, কি করতে পারে, এটা ইবলিসে জানে, বনি আদম এগুলো জানে না, শুনছে শুধু। আদমে জান্নাত দেখেছে, ইবলিসও জান্নাত দেখেছে। বাবা আদম রে ফাঁকি দিবার জন্য ইবলিসে কি জান্নাতে ঢুকছিল না? হ্যাঁ, তো আমার বাবা এনে জান্নাত দেখছে, আমি কোনো জান্নাত দেখছি? তাহলে জান্নাত এক দেখছে শয়তানে, আরেক দেখছে আদমে। জাহান্নামও শয়তানে দেখছে। যে কারণে শয়তানে খোদারে যে দূর ডরায়, আদমের সন্তানে খোদারে দূর ডরায় না। এমন কি আদমের সন্তানের প্রতি 8 জনের 2 জনে না করে ফেলছে, স্রষ্টা नहीं है, खालिक नहीं है, बनाने वाला नहीं है। तो केमने कि ये प्रकृति है। কি প্রকৃতি? এটা একটা নিয়ম, এটা চলছে, চলবে। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ নাস্তিক। তাদের স্পষ্ট ভাষ্য, স্রষ্টা বলতে কিচ্ছু নেই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, ভগবান বলতে কিচ্ছু নাই, ঈশ্বর বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই। তাহলে প্রতি 8 জনের 2 জন এই কথার কথক। আল্লাহ তাইলে এত শয়তান, এত নাস্তিক, আমার মন বেহুশমন্ত। দুনিয়ার রঙ্গলীলা দেখা মনে কিন্তু বেহুশ হয়ে গেছে গা, মাস্তান হয়ে গেছে গা, দেওয়ানা হয়ে গেছে গা, মাজনু হয়ে গেছে গা। তো এত মন্দের মাঝখানে, এত পশুর মাঝখানে তোর ফসল ক্ষেত কেমনে টিকবো রে বেড়া ছাড়া? এই বেড়াটার নাম হলো সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলছেন, সুন্নত হলো নূহ নবীর কিস্তির মতো, মহাপ্লাবন সর্বদাই চলছে। এটা অন্যরা বুঝেও না, দেখেও না। আরে খালি পানির প্লাবন হলেই চলবে? মহা মুসিবতের কত প্লাবন চলছে। আসলে আমরা সর্বক্ষণ প্লাবনে ভাসমান। অতএব সুন্নতে মুহাম্মদ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতন, যে জান লইয়া মাল লইয়া নূহ নবীর কিস্তির মধ্যে উঠছে, এই কেবল পার হইব। আর নূহ নবীর কিস্তি এই জমানার লাগিয়া সুন্নতে মুহাম্মদ। এবার বুঝে নেন সুন্নতে কত দরকার। কারণ পুঁজি থাকবে না এই নৌকা ছাড়া, পুঁজি থাকবে না এই জাহাজটা ছাড়া, রাখতে পারবেন না, বেড়া দিতে হবে। তো বলতেছিলাম শয়তানের অর্থ হইল দূরে চলে যাওয়া। এই জন্য মুনাফিকদের নেতাকে শয়তান বলা হয়েছে। তারা দূরে চলে গেছে আল্লাহর হুকুম থেকে, রসুলের সুন্নত থেকে দূরে চলে গেছে। শয়তানের আরেকটা অর্থ আছে, শিন ত নুন, এই মাদ্দার আরেকটা অর্থ হলো নষ্ট, বাতিল। নষ্ট জিনিসকে আরবের মানুষ কি বলে? শয়তান।
আরে কোরআন তো নাজিল হয়েছে আরবের ভাষায় না বাংলা ভাষায়। এই জন্য কোরআন বুঝতে হলে আরবের মানুষের ভাষা বুঝাবি নে, দ্বিতীয় কোনো পথ নাই। হয়তো বাংলা বই কিনলে আমি তর্জমাটা পড়তে পারবো, কিন্তু তর্জমাটার হাকিকত বুঝতাম না। আজকে 50 বছর যাবত আমি তো পড়তেই আছি, আমি কিছুই বুঝি না। না, আরবি সাহিত্য ছাড়া কোরআনুল কারীম বোঝা সম্ভব না। যদিও কেউ অন্য ভাষা দিয়া তর্জমা পড়ে, ওই স্বাদ পাবে না, ওই মজা পাবে না। আল্লাহু আকবার। তো শয়তান শব্দের দ্বিতীয় অর্থ কি কইছি? নষ্ট জিনিসকে, বাতিল জিনিসকে আরবের মানুষ শয়তান বলে, শয়তান বা শয়তান। এক নাম্বার অর্থ কইছে দূরের জিনিসকে শয়তান বলে। দ্বিতীয় হইল নষ্ট জিনিসকে শয়তান বলে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি রবের হুকুম মানল না, ওই কি বালা রয়েছে না নষ্ট হয়েছে? এই জন্য মুনাফিকদের নেতাকে আল্লাহ শয়তান বলছে। এগুলো নষ্ট, বাতিল। নষ্টের একটা সংজ্ঞা শোনেন। নষ্ট কারে কয়? যেই জিনিসটাকে বানাইছে ইঞ্জিনিয়ার যেই কাজের জন্যে, ওই জিনিসটাই ওই কাজ না করলে এটা নষ্ট। বুঝলেন না আমার কথাটা? ফ্যান বানাইছে বাতাস দিবার জন্যে, লাইন দিছে, সুইচ দিছে, তারপরও এটা বাতাস দেয় না, কি কইবেন? এই যে, তাহলে নষ্টের সংজ্ঞা কি? মিস্ত্রি, ইঞ্জিনিয়ার যেই জিনিসটা যেই কামের জন্য বানাইছে ওই কাম এটাই যদি না করে তো এটা নষ্ট। আল্লাহ আদম বানাইছে ইবাদতের জন্য, সেজদা করার জন্য, জিকির করার জন্য, ফিকির করার জন্য, তাআল্লুক মা আল্লাহ করার জন্য। অতএব আদমে যদি নিজের কাজ ছাইরা দেয় তো আদম নষ্ট। তো নষ্ট জিনিসটি আরবিতে কি কয়? শয়তান। আরেকটা কথা শুনাই। শয়তানের প্রথম অর্থ কি কইছিলাম? দূরে চলে যাওয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। যেই জিনিসটাকে মিস্ত্রি সাহেব অথবা ইঞ্জিনিয়ার সাহেব যেখানে বসাইছে ওই জিনিসটা ওইখান থেকে চলে গেলে এটাও নষ্ট, এটা বেকার। যেই জিনিসটারে যেখানে ফিট করছে ওই যেটা যদি ওইখান থেকে সরে যায় এটাও নষ্ট। এটা আকামের হয়ে জায়গা, এটা কামের থাকে না। একটু চিন্তা করে দেখেন, আপনার আমার শরীরে 360টা জোড়া আছে, যিনি বানাইছেন আমার এই জোড়াটা যেখানে দেওয়া, জোড়াটা যদি এখান থেকে সরে যায় আমার হাত কাজে লাগবো? এই যে, তাহলে যদি জোড়াটা দূরে চলে যায়, হ্যাঁ, এক চুল পরিমাণ, আল্লাহু আকবার, বেশিও না, 1 সুতা পরিমাণ দূরে সরছে, হাত চলবো না নষ্ট? নষ্ট। ও আদমের সন্তান, তরে যেখানে বসাইছে, যেই দায়িত্ব দিছে ওই দায়িত্ব থেকে যদি 1 চুল পরিমাণ সরে যাবি তো শয়তান। কেন? এটা নষ্ট। তাইলে দূরত্বের সাথে আর নষ্টের সাথে খুব একটা মিল আছে। দূরের জিনিসও নষ্ট, নষ্ট জিনিসও নষ্ট। আল্লাহু আকবার। শুধু আপনার দেহ বলতে না,
শুধু দেহ না, যত জিনিস ব্যবহার করেন ওই ব্যবহারের জিনিসের কলকবজা থাকেনি। ইয়ার একটা পার্টস যদি জায়গার থেকে একটু সরে, আপনার মেশিনটা চলবো। আল্লাহু আকবার। তাহলে শয়তানের অর্থ দুইটা, আপন জায়গা ছেড়ে দেওয়া, নিজের জায়গা ছেড়ে দিয়ে দূরে চলে যাওয়া, এটাই শয়তানি। আরেকটু লেখে নষ্ট হয়ে যাওয়া। আল্লাহ, তাই আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নেতাদেরকে আল্লাহ শয়তান বলছে। এবার বলেন, দুনিয়াতে কি এখন মানব শয়তান আছে না নাই? বাংলাদেশে মনে হয় নেই। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমগো খিলগাঁও গ্রামে মনে হয় নেই। হয়তো নাম ধরে বলা যাবে না, কেন? ঝগড়া হবে। কিরে, খবর পাইলাম তুই বলে আমারে শয়তান কইছ, আমরা ছেড়ে দিব? ছাড়ত না। এজন্য নাম ধরে বলা যাবে না, কিন্তু শয়তান আমার গ্রামে খিলগাঁও আছে। এবার আসেন, বেলায়েতের দরজা কি বন্ধ হয়ে গেছে না খোলা? নবুয়তের দরজা বন্ধ হয়েছে, রেসালতের দরজা বন্ধ হয়েছে, বেলায়েতের দরজা খোলা, শয়তানের দরজাও খোলা, দুটোই খোলা। ইচ্ছা করলে যে কোনো মানুষ বেলায়েতের খাতার মধ্যে নাম তুলতে পারবে, তদ্রুপ যে কোনো মানুষ ইচ্ছা করলে শয়তানের খাতার মধ্যে নাম তুলতে পারবে। দুটোটা খোলা, একটাও বন্ধ হয়নি। আল্লাহু আকবার। শয়তানের দরজা বন্ধ হয়ে গেছে। শয়তান কি বর্তমানে জন্ম হইতেছে না হয় না? শয়তান কি আমার আশেপাশে আছে না নাই? কে? এবার একটা ভিতরের কথা কই। আল্লাহু আকবার। হাসিতে আসে না হাসি, শরমে তুলিতে নারী, নয়নে নয়ন। বুঝতেন না? অনেক কঠিন কবিতা। হ্যাঁ, হাসিতে আসে না হাসি। শোনেন, মুনাফিকের সূরত কি কাফেরের মতন না মুসলমানের মতন? আল্লাহু আকবার। মনে রাখেন, আল্লাহু আকবার। শয়তানের রূপ আল্লাহ ওয়ালাদের রূপের মতো, শয়তানের রূপরেখা আম্বিয়াদের মতন। আনাইলে ধোকা দিব কেমনে? কেউ? হ্যাঁ, দেখছেন নি? হ্যাঁ, শয়তানের সুরত আল্লাহ ওয়ালাদের সুরত। কারণ শয়তানে শয়তানি করে কাদের লগে? সাদা মানে সুডু খাড়ো মুসলমানের লগে যায়। সুডু খাড়ো মুসলমান শুধু কালিমা ফইরা বয়ে রয়েছে, গরু ফালে হের কাছে গেরতো যাই বহে দাঁড়ে গরু। ওই শয়তানে শয়তানি করে আমগো হুজুরের লগে, ওই যে ইমাম সাহেবের লগে। শয়তানে শয়তানি করে বাংলার বড় বড় আলেমগুলোকে। শয়তানে শয়তানি করে মক্কা শরীফের ইমামের লগে। শয়তানে শয়তানি করে মদিনা শরীফের ইমামের লগে। শয়তানে শয়তানি করে জান প্রাণ দিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমামের লগে।
শয়তানে শয়তানি করে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এগুলোকে, শয়তানে শয়তানি করে মদিনা ইউনিভার্সিটির শিক্ষক যারা ওগুলোকে, শয়তানে শয়তানি করে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস যারা মুহাদ্দিস যারা এগুলোকে। কারণ দুনিয়ার মানুষ কাদেরকে অনুসরণ করে? যে কথা কইছি, আমার মতন মানুষের অনুসরণ করব না। কথায় কথায় বলবে চুপ থাক, সৌদি আরব গেছিলাম দেখেছি সেই দেশের ইমাম সব এন হাত বান্ধে, কেউ কয় না? হ্যাঁ, চুপ থাকেন হুজুর। 10 বছর থাকি মদিনা শরীফ হেরাব আমিন জুরুই কয়। ইসলাম আপনি কদ্দুর বুঝছেন, কদ্দুর পড়ছেন? যেখানে রাসূলুল্লাহ শুয়ে রয়েছে এই রওজায়ে আকদাসের পাশে যারা নামাজ পড়তেছে আর আমিন জোরে কয়, লাগারে কাদিরা। হ্যাঁ, এই জন্য শয়তানে শয়তানি করে মদিনা শরীফ না, শয়তান যাইতারে না ন? আল্লাহু আকবার। শয়তানে শয়তানি করে মক্কা শরীফ, শয়তানে শয়তানি করে দারুল উলুম দেওবন্দে। কারণ দারুল উলুম দেওবন্দের অনুসারী যারা হ্যাঁ ঘরে পদভ্রষ্ট বানাইতে হইলে আমনের খোঁচাইলে কি লাভ? হ্যাঁ, দেওবন্দের শাইখুল হাদিস হিসেবে যদি কয় এইটা, তো সব থেকে হুজুরে কইছে আল্লাহু আকবার। সাধারণ মানুষের কাছে যে গরুরা হে, ছাগলরা হে, মেরা ফালে, হাঁস ফালে, কৈতর ফালে, বাজারও কাপড় বেচে, শয়তানের কাছে যায় না। কের তো যাইব? কি কারণে যাইব? শয়তান গেলে কোথায় যায় জায়গাটা দেখাই দিচ্ছে কিন্তু আজকে। এগুলো বুঝের কথা না, না অবুঝের কথা? শয়তান যদি যায় বাংলার জমিনে যারা বড় বড় পীরসা হুজুর যে 1 কোটি মুরিদ আছে হেন যাইব, কাম হইব। হ্যাঁ, যার 1 কোটি মুরিদ আছে ওই যেইটা করব হ্যাঁ 1 কোটি বক্তে, তো শয়তানে তোর কাছে যাবে তো। হ্যাঁ, সব শয়তানে মিল্লা হের পিছনে খেদমত করে, চেষ্টা করে হের মগজদানি দোলাই করা যায়। শয়তানেদের শয়তানি কোনো করে এটা জায়গাটা দেখাই দিলাম। তো বলতেছিলাম শয়তানের আকার সাকার রূপরেখা কাফেরের মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হাকিকত বুঝতে হইবা। হাকিকত কেমনে বুঝবে? কোরআনটা সময় দিলে। শয়তানের সুরত হলো আল্লাহ ওয়ালাদের সুরত, এই জন্য মুনাফিকদের সুরত আর না বুঝছিলাম। আমাকে যদি প্যান্ট পরা শার্ট পরা বেড়া এসে কয় আমি লমু, কারটা লমু? जुब्बा वाला, पगड़ी वाला, बड़े बड़े दाढ़ी वाला और हाथ में एक लट्ठी है, ऐसे बुजुर्ग अगर मेरे सामने आकर कहे चुप रह, तेरे तफसीर ये सब गलत है, मैं डराऊंगा। हाँ, बुझेन नहीं? এমন বুজুর্গ লোকে যদি আইসা বলে যার দাড়িগুলো আমার মতন বড় বড় ফাঁকছে, সাদা সাদা জুব্বা, হাত লাঠি, বিশাল বড় ফাগরি, এন খাই যদি কয় চুপ কর, তোর এগুলা তফসির হয় না, আমি ডরাইতাম না। পেশি না ডরাইলে কিছু ডরামু? প্যান্ট শার্টওয়ালায় যদি এন খারিয়া কয় তোর এগুলা তফসির হয় না, আপনি কি বিশ্বাস আমি ডরামু? সুবহানাল্লাহ। এই জন্য মুনাফিকের রূপ কি? আল্লাহ ওয়ালাদের রূপ। মুনাফিকরা নামাজ পড়ে না, আল্লাহু আকবার। বেড়া নমাজই পড়ে মুনাফিকরা।
সুবহানাল্লাহ। মুনাফিকদের যন্ত্রণার চোটে আবু বকর সিদ্দিক প্রথম কাতারে নামাজ পড়তে পারে নাই। ওমরে ফারুক প্রথম কাতারে জায়গা পায় নাই, কারণ তারা আগে আসে, সামনে বসে, রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায়। হায় 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 হায়, বুঝেন মিয়া, বুঝেন, বুঝার কথা কই। গল্প নয়, ইতিহাস নয়, নাটক না, সিনেমা না, থিয়েটার না, বায়োস্কোপ না, কিছু বুঝেন, বুঝেন। শয়তানের রূপ, মুনাফিকদের উস্তাদদেরকে বলছে শয়তান। তাইলে রাসূলুল্লাহর দরবারে যারা মুনাফিকি করত, ওদের সুরত রাসূলুল্লাহর লগে মিল আছিল না অমিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো সমস্যা। আয় বসা ইবলিসে আদম রয়ে হাস্ত, আয় বসা ইবলিসে আদম রয়ে হাস্ত, পাস বাহরে দস্তে না শায়াদ দাদে দস্ত। আরেফে রুমি রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে ইবলিস বৈশা রয়েছে আদম সুফির রূপ লইয়া, আদম সফিউল্লাহর রূপ লইয়া, আদম সফিউল্লাহর রূপ লইয়া। কার রূপ লইয়া? না প্রফেসরের রূপ লইয়া? ইবলিসের রূপ লইয়া। তো কেমনে ধোকা দিব? ওর প্রথমে যদি প্যান্ট শার্ট পরা থাকে, গলার মধ্যে ঠাই থাকে, মাসলা জিগাইবেন, সূরা ফাতিহা জিগাইবেন, এর কাছে যাইবেন। কার কাছে যাইবেন? যার দাড়ি যত বড়, যার পাঞ্জাবি যত বড়, যার ফাগরি যত বড়, যার হাতে লাঠি আছে। একজন বুজুর্গ তার হাতে লাঠি আছে, আরেকজন বুজুর্গ তার হাতে লাঠি নেই, কোন তো কার বক্তব্য বেশি হইব? আল্লাহ আল্লাহ বসা ও ছেলে ইবলিসে আদম রয়ে হাস্ত, পাস বাহরে দস্তে না শায়াদ দাদে দস্ত সাইস। যার তার কাছে গিয়া বয়াত হইয়া, দস্ত মানে হাত, যার তার হাতে হাত দিয়া জাহান্নামে যাইস না। আজকে ক্লিয়ার হয়ে গেছে গা, শয়তানের রূপ আল্লাহ ওয়ালাদের মতো, মুনাফিকদের রূপ আল্লাহ ওয়ালাদের মতন। মিয়া, আমার সমাজে যদি দ্বন্দ্ব হয়, প্যান্ট শার্ট ওয়ালার দ্বারা হবে না। যার সুরত ইমাম সাহেবের সুরতের মতন, পাঞ্জাবি গায়ে দে, দাড়ি আছে, মাথায় সবসময় টুপি টাপি থাকে, ওদের দ্বারা সমাজ যতটুকু নষ্ট হবে, স্কুল কলেজের লোকের দ্বারা দিন এতটুকু নষ্ট হবে না। কারণ মানুষ তো ওদেরকে অনুসরণ করে না। মানুষ কি ইঞ্জিনিয়ারকে অনুসরণ করে? ঘুরে খুব বালা করে দুনিয়াটা ঘুরে দেখেন, দুনিয়ার সবগুলা মানুষ আলেমের অনুসরণ করে। যে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, দেখবেন ওরও একটা মুরব্বী আছে আলেম। খুঁজলে দেখেন, মিছা গছি না হাসা গছি। বড় বড় মন্ত্রীদের বাসার মধ্যে মাঝে মাঝে দোয়ার অনুষ্ঠান করে না, মিলাদ মাহফিল করে না? ওইখানে মনে হয় হুজুর নাই না, না মন্ত্রী নিজেই কাজ সেরে লায়। সূরা কেরাত যা পড়া দরকার, দুরূদ শরীফ পয়রা টয়রা সাল্লাল্লাহু মোল্লাল্লাহ পয়রা পরে দোয়াটা কি মন্ত্রী নিজে করে? কারে দিয়ে করায়?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আলেমদেরকে বলা হয় কুতুবুল আলম। আলেমরা হলো দুনিয়ার কুতুব। কফ ত বা কুতুবুন। কুতুব কি জিনিস? আপনারা যারা জ্যামিতি বক্স কিনছেন জীবনে, এর মধ্যে একটা থাকে না ওই গুল গুল কইরা আকার একটা যন্ত্র, এটার মাঝখানে দৈরে আরেকটারে ঘুরায়, কাটা কাটা কম্পাস। এটার কাটা কয়টা থাকে? দুইটা। একটার কাম কি? জাগার মধ্যে দাঁড়াবি না, শুধু খাতার ফাতার মধ্যে কদ্দুর ফিন ঢুকাইয়া দে, ঠিক না? ওই যে মাঝখানের কাটা যেটা দাঁড়ায়া থাকলে তারপরে আপনার বৃত্ত গোলাকার হবে। পেন্সিল লাগাইছেন কি মাঝখানের দাঁত না সাইডের দাঁত? সাইডের দায় লড়বো, মাঝের দায় লড়লে সাইডের দাঁত ঠিক থাকবো, মাঝের দায় ঠিক থাকলে। এই মাঝের দাকে আরবি ভাষায় কুতুব বলে, নাস্তুল। কেবে এলমে নাতাওয়া খোদা রাশে নাখত। এলেম সারা খোদা বুঝবে না। আপনি গোলাকার যে বৃত্তটা আঁকতে চান, মাঝখানের কুতুবটা যদি লইরা জায়গা গুল হইব না আঁকাবা কইব? দোষ কি পেন্সিলের? মাঝখানের কুতুবের। এই আলেমরা হলো দুনিয়ার কুতুব। আজকে আমার সমাজ ভালো না, শান্তি নাই। আজকে আমার দেশ ভালো না, শান্তি নাই। দোষ কার? কুতুবের। দোষ কার? লড়াছড়া কে করতেছে? আরে লড়াছড়া কে করতেছে? পেন্সিলে লড়ে, কুতুবে লড়ে দেখিয়া। এখন খাতার মধ্যে আঁকা বাঁকা হয়েছে দাগ চিহ্ন, পুরা গুল হইল না, সুন্দর হইল না, কুতুবের কারণে। মুশকিল আসান হয়ে মুশকিল দূর হয়েছে। হা হা। আল্লাহ আবারও বলি, মুনাফেকের রূপ আল্লাহ ওয়ালাদের মতো। এবার একটা গল্প শোনাই। সামনে রাইতে আর যাইতাম না, অবেলায় আর সামনে গিয়ে লাভ নাই। শয়তানের রূপের একটা গল্প শোনাই। এক বেটায় রাতের বেলায় শয়তানটা স্বপ্নে দেখছে। হুজুর আমনো দিয়ে লেবেন 5টা মিনিট আমার সুযোগ দেন। তো যাক, আমি গল্পটা শেষ করি। স্বপ্নে দেখছে তো যাই দেখতেছে স্বপ্নে, ওয়াইজিকে আপনি কে? আমি ইবলিস। মানে কারে? শয়তান নাম শুনছো না? কহ আমি। মিছা কথা কইতেছেন। কেমনে বুঝলা? পাবলিক টয়লেটে গেছিলাম, মাধবদী বাজার গরুয়াটা পাবলিক টয়লেটে দেখেছি শয়তান। কেমন? আংরা দিয়া কালি দিয়া আইকে তুইছে, দাঁত বড় বড়, ঠ্যাং একটা ছুডু আর একটা ইয়া লম্বা, বিকট আকৃতি। আমি ছবিতে কেউ ওই দিকে ডরাইছি। মিয়া আপনার দেখে তো মনে চাইতেছে আপনার কোলে গিয়া বনের লেগিয়া। সে সুন্দর দাড়ি, এত সুন্দর চেহারা, আমি তো কোনো মানুষ দেখিনি কোনোদিন। আপনি মিশা কথা কোন আমার ফাঁকি দেন কেরে? আপনি আল্লাহওয়ালা মানুষ। ও তখন শয়তান, আমি কিন্তু বানায় বলতেছি না, হযরত শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তানের মধ্যে লিখছে।
মিছা কথা কয়েন না মুরব্বী। আপনারা দেখিয়া আমার দাদার কথা মনে হয়ে গেছে গা। আমার দাদা এত সুন্দর আছিল না আপনার মতন, তবে দাদার কথা মনে হয়েছে। আপনারা দেখে আমার নানার কথা মনে হয়েছে, আমার নানা এত সুন্দর ছিল না আপনি যে সুন্দর। আমার একটু করলেন না, কই দেখ আসলে কিন্তু আমি শয়তান। কারে আবারও বললেন, দেখছি তো শয়তানের দাঁত কিরম, দেখছি তো শয়তানের ঠ্যাং কিরম করে দেয়। ক বাবা রে ফোন, আমার রূপ বড় ঐতিহাসিক রূপ, সাধারণ রূপ না আমার। আল্লাহ যখন ফেরেশতাদেরকে হুকুম করছে জিনজাত সব মাইরা ফালাইয়া দে, তখন আমি বাচ্চা ছিলাম। ফেরেশতারা আমারে পাইয়া আমার রূপ দেখিয়া নিষ্কাম ব্রতি যারা অদূর প্রেম লেগেছে গা, এই সুন্দর বাচ্চাটা কেমনে মারি। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ এই বাচ্চাটা আমরা ফালি। আল্লাহ বলছিল, দেখ রে মেরে ফেলা। আল্লাহ এত সুন্দর, মারতেও মায়া লাগে। তখন আল্লাহ আমাকে হুকুম দিস, তো ফাল। ওই দিন তুই তো আমাকে নিধন করে ফেলতো। নিধন করছে না কেবল আমার রূপের কারণে, আমি ওই দিনকে মারা গেছি না শুধু রূপের কারণে। দেখ আমার রূপ ঐতিহাসিক রূপ, যে রূপ দেখে ফেরেশতারা পর্যন্ত প্রেমে পড়ে গেছে। আহা, ওই যে স্বপ্নে দেখছে ইবলিসের চেহারা অনেক সুন্দর, দাড়িগুলা পাকনা, কি লেবাস, লাঠিওয়ালা পাগড়িওয়ালা। এই তখন যে স্বপ্ন দেখে এজি গেছিল। তো মুরব্বী, টয়লেটের মধ্যে আপনার ছবি এরম করে, হ্যাঁ একদম দে যায় ডর করে, চোখ বুন যায় কি সম্ভবত পাবলিক টয়লেট দ হ্যাঁ এই নিয়ে তো বানাই তুইছে তাড়াতাড়ি বারে জায়গা বাইরে দো মানুষ। আমি গেলে যত ইজ্জত তোরে আগে মাগি চোখ বুঞ্জি আগি, তো হ্যাঁ না আপনি রূপ এরম করে। এই তখন ইবলিস বলছিল, ও লেকিন কলমদার কাফে দুশ্মনাস, নাতিন রে কলম তো দুশ্মনের হাত। টয়লেটের ছবিটা যায় আঁকছে, ওই কি আমার দুস্থ না দুশ্মন? তো দুশ্মনের ছবি আঁকবো, এক দুশ্মনে আরেক দুশ্মনের ছবি আঁকবো, তুই বুঝ কেমনে আঁকবো, কিভাবে আঁকা কি করবো? কয় না না এত করে বুঝছি। ওহো, আপনার চেহারা তো অনেক সুন্দর। শয়তানের চেহারা কি? শয়তানের রূপ আল্লাহ ওয়ালাদের রূপ, আর মুনাফিকদের রূপ আল্লাহ ওয়ালাদের রূপ। আর নয়তো হ্যাঁ মুনাফিকি করবো কেমনে, নয়তো হ্যাঁ শয়তানি করবো কেমনে? এজন্য সুরত দেখে পাগল হইও না, রূপ দেখে জুব্বা দেখে পাগল হইও না, জিকির দেখে পাগল হইও না। থাকো সঙ্গে কমাস কম 12 বছর, ঘরে বাইরে খবর লও, দেখো সর্বত্র সুন্নত আসেনি, না খালি রূপ টইসার। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।